একটু নয় একসাথে থাকলে। হ্যাঁ, এমনিতে তো থাকা হয় না। এই যে তুমি দোকানের উদ্বোধন করতে যাবে, দুর্গামা যাবে? বাঁচা যাবে। রূপম দাদা। কানাই কাকা, কি বললে তুমি? ও দোকানের উদ্বোধন করতে যাবে? যাবই তো, 100 বার যাবো। বড় জেঠু বলে দিয়েছে, সব ঠিক হয়ে গেছে। না না কানাই কাকা, ওকে তোমরা নিয়ে যেও না। ওখানে গিয়ে যদি কোনো অঘটন ঘটে, ওকে যদি কোনো কারণে দুঃখ পেতে হয় এত লোকের সামনে, না না কানাই কাকা, ওকে তোমরা নিয়ে যেও না। দেখেছো দেখেছো কানাইদা, সাথে ওকে আমি হিংসুটে বলি। আমরা বেড়াতে যাব, ঘুরতে যাব, মজা করব, এটাও সহ্য হচ্ছে না। দেখছো দেখছো কোন ভাঙচি দিচ্ছে। দুর্গামা, তুমি চিন্তা করছো কেন? ওখানে তো সবাই থাকবে। সেখানেই তো আমার ভয় কানাই কাকা। ওখানে কত লোক থাকবে, গণ্যমান্য অতিথিরা, খবরের কাগজের লোক। সবার সামনে কেউ কি আড়াল করে রাখবে বলো? ও যদি কোনো কারণে দুঃখ পায়, কষ্ট পায়, আমি এত দূর থেকে কি করে ওর চোখের জল মোছাবো বলো? আয় দিদি, বস। মায়েদের চা দাওনি এখনো? আমি মামুনির জন্য অপেক্ষা করছিলাম। তোমার মামনি যদি চা খেতে ভুলে যান, আমাদেরও কি চা খাওয়া ভুলে যেতে হবে মায়া? এবার না না, তা কেন, আমি সেভাবে বলিনি আসলে। মায়া চা হয়েছে? হ্যাঁ হ্যাঁ মামুনি, আমি তো আপনার জন্যই দেরি করছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, বসুন। মামুনি, নতুন দোকানটা যে উদ্বোধন হচ্ছে সেটা কোথায় গো? কাগজে তো বড় বড় করে চেপেছে। কাগজে তো ঠিকানাটাও বেরিয়েছে। না, আমি আসলে এত পড়ে দেখিনি। কেন, তোমার দোকানের ঠিকানা কি হবে মায়া? ভেবেছি হাতের কাজকর্ম সেরে একবার যাব, কত লোক আসবে, কত আনন্দ হবে, কত হইচই হবে বলো তো। কাগজের লোকজন একেবারে খচাখচ ছবি তুলবে। তুমি এত কথা কি করে জানলে? এমা, জানবো না কেন, আগের বার তো আমি গিয়েছিলাম, আমি সব জানি। সেদিন মামুনিকে একদম মহারানীর মতন লাগছিল, বেনারসি শাড়ি, হীরের গয়না। মামুনিকে দেখে সেদিন সবার চোখ একেবারে ঝলসে গেছিল। মামুনিকে দেখতে না একদম হিরোইনের মতন লাগছিল, কাগজের লোকজন একদম ছেকে ধরেছিল। হ্যাঁ, তা আমরা তো ফিল্ম স্টার নই, তাহলে কি আমরা এক কাপ চাও পাবো না? আমাদের অবশ্য কেউ ছেকেও ধরবে না, ছবিও তুলবে না। কেন দাদা, আপনাদের ছবি তুলবে না কেন? আমার তো তোমার মতো চোখ ঝলসানো চেহারা নেই দামি। তাতে কি হয়েছে দাদা? সিনেমায় তো ভিলেনও থাকে, তাদের চেহারা যেমন তেমন হলেই চলে যায়। কি হলো দাদাকে চাটা দাও। মামুনি, এবার কি শাড়ি পরবে গো? ভালোই করেছো মনে করিয়ে দিয়ে। খাটের উপর আমার একটা সিল্কের শাড়ি আছে, ওটাই পরে যাব, প্রেস করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি সিল্ক পরবে এবারে মা? তুমি তো এই ধরনের ওকেশনে বেনারসি পরো। তিতলি, সাজগোজ নিয়ে তুই তোর মাকে জ্ঞান দিচ্ছিস আর লোক হাসাস না। হাসির কি আছে বাবা? চিরকাল যা দেখিয়েছি সেটাই তো বললাম। বাদ দে না তিতলি, এবার হয়তো তোর মায়ের অত সাজগোজের দরকার হবে না, তোর মা সেটা ভালোভাবেই জানে। সাজগোজের দরকার নেই কেন? আগের বার তো তোর মা দোকানের ফিতে কেটেছিল, তার জন্য স্পেশাল সাজগোজের ব্যবস্থা ছিল। এবার তো এবার দামিনী উদ্বোধন করবে না? না 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 না, এবার তো ব্যবসার আসল মালিক আছে, রূপম তো অনুষ্ঠানে থাকছে, ওই তো ফিতে কাটবে। বলছো কি দাদা, কথাটা সত্যি? জেঠুমনি সত্যি বলছো তুমি? হরি হে দিনু বন্ধু, মিথ্যে বলতে যাবো কেন? কি দাবি? ঠিক বলছি তো? মামুনি ফিতে কাটবে না? জেঠুমনি ওকে দিয়ে ফিতে কাটাবে? মামুনি যদি রেগে গিয়ে একটা অনর্থ বাঁধায়, অত লোকের মধ্যে ওকে কে সামলাবে? কি যে করি এখন আমি।
আমরা তো সেজে গুজে কোথায় যাচ্ছি গো? সেজে গুজে দোকান উদ্বোধন করতে, সেখানে সবাই যাবে। দোকান উদ্বোধন করতে? হ্যাঁ, উদ্বোধন মানে কি? উদ্বোধন মানে ফিতে কাটলে দোকান খোলে, তাকেই উদ্বোধন বলে। ফিতে কাটলে দোকান? ও, চিচিং ফাঁক বলার মতো না? অত কথা আমায় জিজ্ঞেস করছো কেন? একটু পরেই তো যাবে, সেখানেই দেখতে পাবে। আমি কি করে জানবো কি হয়? কোনো বছর আমাকে নিয়ে যায় নাকি? এবারে এবারে পার্টিতে আমাকে নিয়ে যাবে, অন্য কোনোবার নিয়ে যেত না। কেন নিয়ে যেত না বলো তো? দোকানটাই তো ছিল না বলে। দোকানটাই ছিল না। কানাই কাকা, দেখেছো দেখেছো আবার এসে গেছে। আমরা ঘুরতে বেরোবো, মজা করবো, সে তো সহ্য হচ্ছে না। দেখেছো কেমন দরজার সামনে দাঁড়িয়ে আছে? এবার যাবো কি করে আমরা? কানাই কাকা, বলো দুর্গামা। এই ফুলটা ওর পাঞ্জাবির পকেটে রেখে দেবে? কানাই কাকা, ওকে বলে দাও যেটা মায়ের আশীর্বাদী ফুল, ও যেন সবসময় এটা ওর কাছে কাছে রাখে, কখনো যেন এই ফুলটা মাটিতে না পড়ে। কানাইদা, কেউ কি আমাকে বাচ্চা ভাবছে নাকি? বাচ্চাটা কি ফিতে কেটে দোকান উদ্বোধন করে? তুমি ওকে জিজ্ঞেস করো তো, ও করেছে কোনোদিন? আমি পারবো না। তোমাদের সঙ্গে থেকে থেকে এই পিং পং বলের মতো এধার ওধার আমি পারছি না। তোমরা কি শুরু করেছো বলো তো? কানাইদা, কেউ হয়তো হাসছে, কেন হাসতে বারণ করো, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। কানাই কাকা, কেউ যেন খুব সাবধানে থাকে, কাউকে বলো আমাকে নিয়ে বেশি চিন্তা না করতে। কেউ যেন দোকান খুব ভালো করে উদ্বোধন করে। আমি জানি কেউ ঠিক পারবে। তুমি কিছু বলবে না যাবে? না, যাবো। যাবো কি করে? ও তো দাঁড়িয়ে আছে দরজার সামনে, যেতে বলো। কি হলো তিতলি, তুমি এখনো তৈরি হওনি? কখন তৈরি হতে বললাম? হ্যাঁ, এই তো হয়ে গেছে মা। এই গয়নাটা খুঁজছিলাম, কিন্তু ম্যাচিং দুলটা এর মধ্যে নেই তো। মানে তুমি এটা পরে যাবে? হ্যাঁ। এরকম হালকা গয়না পরে তুমি যাবে? কেন, কি হয়েছে? কেন মানে? এই রায়চৌধুরী পরিবারের মান সম্মান, আমার মান সম্মান, আমার পজিশন, কোনো কিছু নিয়েই তোমার কোনো মাথা ব্যথা নেই। বাহ, মানে কি এমন খারাপ গয়না যে মান সম্মান হানি হয়ে যাবে একেবারে? হ্যাঁ হবে তিতলি, হবে। তুমি এই রায়চৌধুরী পরিবারের মেয়ে, সেটা ভুলে গেছো? আচ্ছা কি চাও বলো তো তুমি? আমায় অপমান করতে চাও? মা, ভুল বুঝছো তুমি আমাকে। ভুল বুঝছি? বাহ, তাহলে ঠিকঠাক কি আমায় বুঝিয়ে দাও, বুঝিয়ে বলে দাও। আশ্চর্য, যাদের সোনার দোকান, যাদের বাড়িতে সোনা হিরে চারদিকে ছড়িয়ে পড়ে আছে, তাদের বাড়ির মেয়ে যাচ্ছে এরকম একটা হালকা সস্তা কম দামি গয়না পরে। আমি বুঝতে পারি না আমার মেয়ের পছন্দ কিভাবে এরকম হয়।